রমজানে টমেটো সসটা আমাদের একটু বেশিই লাগে, তাই রমজান আসার আগে টমেটো সসটা যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ করে রাখা যায়, সেক্ষেত্রে আর অস্বাস্থ্যকর টমেটো সস বাইরে থেকে কিনে খেতে হয় না। তো এখানে আমি 2 কেজি 500 গ্রামের মতো টমেটো আমি কেটে নিয়েছি, এরকম একটু মোটা মোটা সাইজের। আর এখানে আছে 2টা রসুন, আমি কিউব করে কেটে তারপরে দিয়ে দিয়েছি। ঝালের জন্য অ্যাড করছি 5টা শুকনা মরিচ, আপনারা চাইলে ঝালের জন্য গুঁড়া মরিচও দিতে পারবেন, তবে এখানে ঝাল আপনাদের স্বাদ মতো দিবেন। তার সাথে দিয়ে দিয়েছি লবণ পরিমাপ মতো, আর 5 থেকে 7টা লবঙ্গ। আর লবণটা কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে দিতে হবে। দেখা যায় লবণের উপর কিন্তু অনেক স্বাদ নির্ভর করে, লবণটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার সমস্যায় পড়ে যাবেন। আমার কাছে মনে হয় শুকনো মরিচের গুঁড়ার পরিবর্তে এই টমেটোর সাথে শুকনো মরিচ দিলেই বেশি ভালো হয়। এখনও অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কিন্তু টমেটো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। তো কোনো রকম পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার টমেটো সসটা একদমই পাতলা হয়ে যাবে। তখন আবার অনেক সময় নষ্ট করে কিন্তু জাল দিয়ে তারপরে ঘন করতে হবে। তো টমেটোটা একদমই সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করে নেব। তো এদিকে দেখতে পাচ্ছেন ঠান্ডা করা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ড করে নিব। আর এই সসের সংরক্ষণের ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রত্যেক বছরই এরকম অনেক টমেটো সস আমি দিয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেই। যখন প্রয়োজন হয়, দেখা যায় বিকেলে আমি ভাজাভুজি কিছু খাবো, তার জন্য আমি 2 ঘন্টা আগে নামিয়ে কিছুটা পরিমাণে বের করে তারপর চুলাটা জ্বালিয়ে একটু জাল করে রেখে দিই। তো এটাই কিন্তু বাস্তব। আপনাদের সাথে কিন্তু অনেকেই শেয়ার করবে যে এই টমেটো সস বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন নর্মাল ফ্রিজ ছাড়া। আসলে কিন্তু এগুলো একদমই সত্য না। কারণ যারা কোম্পানির টমেটো সসটা বিক্রি করে, ওনারা যে মেডিসিনগুলো ইউজ করে, ওই মেডিসিন আমরা কখনোই দিতে পারবো না, তাহলে তো আর স্বাস্থ্যকর খাবার হলো না। যাই হোক, এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি, তার সাথে স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, অনেকের ভালো লাগবে আবার অনেকের ভালো নাও লাগতে পারে। আপনারা দেখতে পারেন টমেটো সস বানিয়ে কয়দিন আপনারা বাইরে রাখতে পারেন ফ্রিজ ছাড়া। তো যদি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সারা বছরই খাওয়া যায় এরকম ফ্রেশ টমেটো সস। এখন এটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর যখন টমেটো সসটা তৈরি করবেন তখন যত লাল টমেটো নিতে পারবেন আপনার টমেটো সসের কালারটা ততই ভালো হবে। এইখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর তার সাথে আমি 2 টেবিল চামচের মতো ভিনেগার নিয়েছি। এখানে আর কোনো রকম পানি অ্যাড করা যাবে না। তো 2টা মিশ্রণ একসাথে করে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এতে দেখা যায় টমেটো সসটা একটু গাঢ় হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখানে আমি তেঁতুলের কাত, মানে তেঁতুলটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেই তেঁতুলের কাতটা আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করছি 1 টেবিল চামচের থেকে একটু কম, এটা আমার হোমমেড গরম মশলা। এই গরম মশলাটা দেওয়ার কারণে আপনার টমেটো সসটা যে খেতে এত মজা হবে, বিশ্বাস করেন একবার হলেও এরকম বাসায় ট্রাই করে দেখবেন, ভীষণ মজার হয়। আর যখন এই টমেটো সসটা আমি বানিয়েছি, পাশের বাসা থেকে ভাবি এসে বলছে যে আপনার বাসায় কী বানানো হচ্ছে যে এত সুন্দর মানে ফ্লেভার পাওয়া যাচ্ছে, অবশ্যই টমেটো সস। তো ভাবে নাও কী অবস্থা। তো এখন আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেব, কারণ মশলাটা দেওয়ার পরে একটু গোটা রয়ে গেছে। যাই হোক, তো এখন মিশে গেছে। তো এইভাবে চাইলে টমেটো সসটা কিন্তু সারা বছর মানে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আর বন্ধুরা, আরেকটি কথা আমি ভুলে গিয়েছিলাম, এখানে আমি হাফ কাপের মতো ভিনেগার ইউজ করছি, যার কারণে টমেটো সসটা অনেকটাই ফ্রেশ থাকে। ও এখন আমি দেখাচ্ছি যে পারফেক্ট টমেটো সসটা হয়েছে কিনা। তো এরকম একটি প্লেটে বা পিরিচে নেওয়ার পরে দেখবেন যে উপর থেকে যখন কাত করবেন তখন স্লোভাবে যদি পড়ে আর কোনো রকম ফাটল বা ছাঁকড়া ছাঁকড়া না আসে, তাহলে বুঝবেন যে টমেটো সসটা একদমই পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে চুলাটা একদমই আমি বন্ধ করে দিব। এখন সসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এই সসটা আমি ঠান্ডা করে বয়মজাত করে রাখবো একদম ডিপ ফ্রিজে। আর
আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। তো সময় থাকতেই সসটা খুব দ্রুত বানিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।